Fear begins where logic ends. Are you ready? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠান। শত শত ডাক্তার এখান থেকে তৈরি হয়েছেন। অসংখ্য মানুষের জীবন বাঁচানো হয়েছে এই হাসপাতালের মাধ্যমে। কিন্তু এই চিকিৎসার পবিত্র জায়গাটির মাঝেই রয়েছে এমন একটি জায়গা যার কথা পুরনো ছাত্ররা এখনও ধীরে ধীরে ফিসফিস করে বলে, হোস্টেলের পুকুরটি। আজকের দিনে পুকুরটি দেখতে একদম সাধারণ। চারপাশে গাছপালা, পাশে হোস্টেল বিল্ডিং, আর মাঝে মাঝে কিছু ছাত্র সেখানে বসে গল্প করে। কিন্তু অনেক পুরনো ছাত্রদের মতে এই পুকুরের ইতিহাস শুধু শান্ত পানির গল্প নয়, এটি এক অদ্ভুত অন্ধকার স্মৃতি বহন করে। গল্পের শুরুটা আজ থেকে প্রায় 50 বছর আগে। 1970-এর দশকের শেষ দিকে হোস্টেল এলাকাটা ছিল জঙ্গল ঘেরা। তখন বিদ্যুৎ যেত ঘন ঘন, হারিকেন আর মোমবাতিই ছিল ভরসা। সেই সময় হোস্টেলের পুকুরটা ছিল ছাত্রদের গোসল আর কাপড় ধোয়ার মূল জায়গা। 1978 সালের এক বর্ষার রাত, চারদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। দ্বিতীয় বর্ষের ছাত্র রাশেদ ছিল খুব শান্ত স্বভাবের। সে রাতে তার অ্যানাটমি পরীক্ষার জন্য পড়ার কথা ছিল। রাত 12টার দিকে তার রুমমেট জাহিদ দেখল রাশেদ জানালার বাইরে পুকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিদ জিজ্ঞেস করল, কিরে রাশেদ, কি দেখছিস? রাশেদ বিড়বিড় করে বলল, দেখ তো জাহিদ, পুকুরের মাঝখানে একটা ছোট বাচ্চা একা দাঁড়িয়ে আছে না? এই বৃষ্টির মধ্যেও ওখানে কি করছে? জাহিদ তাকিয়ে কিছুই দেখল না। সে ভাবল হয়তো পড়াশোনার চাপে আবল তাবল বকছে। জাহিদ ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত 3টের দিকে তার ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। মনে হলো পুকুরের পানিতে কেউ জোরে ডাইভিং দিল। সকালে উঠে দেখা গেল রাশেদ তার বিছানায় নেই। পুরো হোস্টেল তোলপাড় হয়ে গেল। শেষমেশ দুপুরবেলা পুকুরের ঠিক মাঝখানে রাশেদের দেহটা ভেসে উঠল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল রাশেদের চোখ দুটো খোলা ছিল, আর তার মুখে ছিল এক পৈশাচিক হাসির রেখা। পুলিশ বলল পা পিছলে পড়ে গেছে, কিন্তু ছাত্ররা জানত রাশেদ খুব ভালো সাঁতারু ছিল। পুকুরের সেই শান্ত পানি তাকে টেনে নিয়েছে। ময়মনসিংহে মেডিকেলের এই পুকুর নিয়ে একটা ভয়ঙ্কর লোককথা প্রচলিত আছে। তখনকার দিনে অ্যানাটমি ক্লাসের জন্য কঙ্কাল পাওয়া খুব কঠিন ছিল। শোনা যায় অনেক ডৌমার কর্মচারী রাতের অন্ধকারে বেওয়ারিশ লাশ চুরি করে এনে এই পুকুরের তলায় পাথর দিয়ে বেঁধে ডুবিয়ে রাখত। মাসখানেক পর মাছ আর জলজ প্রাণী যখন গায়ের মাংস খেয়ে ফেলত, তখন হাড়গুলো তুলে পরিষ্কার করে ছাত্রদের কাছে বিক্রি করা হতো। পুরনো কর্মচারীরা বলতো, যাদের হাড় এই পুকুরে রয়ে গেছে তারা আজও তাদের শরীরের অংশ খুঁজে বেড়ায়। 80-র দশকের একবার এক ছাত্র বিকেলে পুকুরে গোসল করতে নেমেছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল। তাকে টেনে তোলা হলে দেখা গেল তার পায়ের গোড়ালিতে কামড়ের দাগ। কোনো মানুষের কামড় নয়, মনে হচ্ছিল কোনো পুরনো হাড়ের খাঁচা তাকে কামড়ে ধরেছিল। সেই থেকে পুকুরের নাম হয়ে যায় কঙ্কাল পুকুর। 80-র দশকের মাঝামাঝি সময়ে হোস্টেলের এক দারোয়ান, নাম তার গফুর মিয়া, এক রাত পুকুর পাড়ে টহল দিচ্ছিলেন। রাত তখন 2:30 কি 3টে, কুয়াশায় চারপাশ ঝাপসা। গফুর মিয়া দেখলেন পুকুর ঘাটের শেষ সিঁড়িতে একটা মেয়ে বসে আছে। পরনে ধবধবে সাদা শাড়ি, লম্বা চুলগুলো পানিতে ভাসছে। গফুর মিয়া ভাবলেন হয়তো কোনো নার্স বা রোগীর আত্মীয় ভুল করে এদিকে চলে এসেছে। তিনি একটু কর্কশ গলায় ডাক দিলেন, এই যে মা, এত রাতে এখানে কি করেন? মেয়েটি কথা বলল না, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। গফুর মিয়া টর্চ মারলেন, কিন্তু টর্চের আলো মেয়েটির শরীরের মাঝখান দিয়ে চলে গেল, যেন ওখানে কোনো শরীরই নেই, কেবল ধোঁয়া। মেয়েটি এক পা করে পেছাতে পেছাতে পানির ওপর দিয়ে হাঁটতে শুরু করল। গফুর মিয়া চিৎকার করে জ্ঞান হারালেন। পরদিন তার মুখে পক্ষাঘাত বা প্যারালাইসিস হয়ে গেল। তিনি আর কোনোদিন কথা বলতে পারেননি। হোস্টেলের ছাত্রদের মধ্যে একটা কথা খুব প্রচলিত ছিল, রাত 3টের সময় কেউ যেন পুকুরের দিকে না তাকায়। বলা হতো রাত 3:04 পুকুরের পানি হঠাৎ করে ফুটতে শুরু করে। কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, অথচ মাঝ পুকুরে এক বিশাল ঘূর্ণি তৈরি হয়। একবার ইন্টার্ন ডাক্তার আনিস সাহেব চ্যালেঞ্জ করলেন যে এসব সব ভুয়া কথা। তিনি রাত 3টায় পুকুর পাড়ে গেলেন। পরের দিন তাকে পাওয়া গেল পুকুর পাড়ের এক ঝোপের ভেতর অচেতন অবস্থায়। আনিস সাহেব সুস্থ হওয়ার পর শুধু একটা কথাই বলেছিলেন, ওরা একা নয়, ওরা অনেকজন। এরপর তিনি ডাক্তারি ছেড়ে দিয়ে নিজ গ্রামে চলে যান। 1992 সালের কথা।
এক দম্পতি বেড়াতে এসে ভুল করে রাতে হোস্টেলের পুকুর পাড়ে চলে যান। ভদ্রলোক ছিলেন একজন আর্মি অফিসার। তিনি এসবে বিশ্বাস করতেন না। তিনি তার স্ত্রীকে নিয়ে পুকুর ঘাটে বসে গল্প করছিলেন। হঠাৎ স্ত্রী খেয়াল করলেন তার স্ত্রীর গলার স্বর বদলে গেছে। স্বামী অদ্ভুত এক ভাষায় কথা বলছেন, যা আগে কখনো শোনেননি। হঠাৎ সেই অফিসার উঠে দাঁড়িয়ে পুকুরের দিকে হাঁটতে শুরু করলেন। স্ত্রী তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তার গায়ে তখন অসুরের শক্তি। তিনি স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোজা গভীর পানিতে নেমে গেলেন। সেই লাশ যখন 3 দিন পর পাওয়া গেল, দেখা গেল তার পকেটে থাকা মানিব্যাগ আর ঘড়ি সব ঠিক আছে, শুধু তার বুকের মাঝখানের হাড়গুলো কে যেন গুঁড়িয়ে দিয়েছে। ময়না তদন্তে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 2000 সালের পর যখন একের পর এক ছাত্র পুকুরের ধারে অসুস্থ হতে শুরু করল, তখন কলেজ কর্তৃপক্ষ নড়ে চড়ে বসল। পুকুরের চারপাশে উঁচু দেওয়াল আর কাঁটা তারের বেড়া দেওয়া হলো। রাতে পাহারা বসানো হলো যেন কেউ পুকুরের ধারে যেতে না পারে। অনেকগুলো সোডিয়াম লাইট জ্বালানো হলো যাতে কোনো অন্ধকার কোণ না থাকে। কিন্তু আপনি যদি আজকের কোনো ছাত্রকে জিজ্ঞেস করেন, তারা বলবে বেড়া দিয়ে আত্মা আটকানো যায় না। আজও অনেক রাতে ছাত্ররা শুনতে পায় পুকুরের দিক থেকে কেউ কান্নার শব্দ করছে। কেউ যেন ভেজা পায়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। সকালে উঠে দেখা যায় বারান্দায় কাদার ছাপ, অথচ রাতে কোনো বৃষ্টি হয়নি। নতুন ছাত্রদের আজও বড় ভাইয়েরা সতর্ক করে দেয়, রাত বিরেতে যখন একা ফিরবি, ভুলেও পুকুরের দিকে তাকাবি না। যদি দেখিস কেউ তোকে ডাকছে, পিছন ফিরে তাকাবি না, সোজা নিজের রুমে চলে আসবি। কারণ এই পুকুর শুধু পানি আর মাছের আধার নয়, এটি একটি পুরনো নরক, যা বছরের পর বছর ধরে তাজা রক্ত আর প্রাণ খুঁজে বেড়ায়। আপনি হয়তো ভাবছেন এসব গল্প, কিন্তু কোনো একদিন রাত 3টে যদি আপনি সেই পুকুর পাড়ে একা দাঁড়ান, তাহলে আপনার কানের কাছে কেউ একজন ঠিকই ফিসফিস করে বলবে, আসলে তো আমাদের কাছেই, তবে ফিরে যাচ্ছ কেন? ময়মনসিংহে মেডিকেল কলেজের পুকুরটি আজও আছে, শান্ত স্থির, কিন্তু সেই স্থিরতার নিচে লুকিয়ে আছে শত বছরের হাহাকার। আপনি যদি সাহসী হন, তবে কোনো এক অমাবস্যার রাতে ঘুরে আসতে পারেন। তবে মনে রাখবেন, ফেরার পথটা হয়তো আপনার জন্য আগের মতো সহজ হবে না। কিছু জায়গার ইতিহাস শুধু পানির মতো শান্ত নয়, তার গভীরে লুকিয়ে থাকে এমন কিছু রহস্য যা হয়তো কখনো পুরোপুরি জানা যাবে না।